আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনারা যত মানুষ এখানে উপস্থিত আছেন, সালামের আওয়াজ আমি সব জায়গায় বলতে হয় আমাদের সবাইকেই। একটু সালামের আওয়াজটা যদি শুরুতেই আপনারা মন খুলে দেন তাহলে মনটা ভালো হয়ে যায়। আবার একটু সবাই একটু উচ্চ স্বরে মন খুলে একটু সালামের জবাবটা দেব ইনশাআল্লাহ। পারবো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন তো আপনারা সবাই? আসলে যারা এখানে সেই মাগরিবের পর থেকে উপস্থিত আছেন, কোরআন এবং সঙ্গীত, কোরআনের তাফসীর, অন্যান্য বিষয়বস্তু আপনারা শুনছেন, শ্রবণ করছেন। আসলে ধৈর্য থাকার কথা না। আমি যে অল্পটুকু ধৈর্য এখন পর্যন্ত আছে, বাকি আছে, সেইটুকুর মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব। রাজি আছি, আপনারা যতটুকু সময় আছেন ইনশাল্লাহ উপস্থিত থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মনিটর বাড়ান, ইকো দেন। يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو ينقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. আল্লাহ أو زد رتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا. يا إلى النصف انقص منه قليلا أو زد عليه ورتل القرآن. মাশাআল্লাহ, আরক মাশাআল্লাহ। أو زد عليه ورتل القرآن ترتيلا. একটু বেশ দেন। أو زد عليه ورتل القرآن ترتيلا. إنا سنلقي عليك قولا ثقيلا. يا
ما شاء الله. أو زد القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا يا قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن. لله تكبير. الله ما شاء الله. مبروك ما شاء الله. أو زد عليه ورتل القرآن ترتيلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا. أحسن. ما شاء الله. إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس
মাশাআল্লাহ। রোগ بسم الله أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس بسم الله أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الله. علي تكبير. الله تكبير. حافظ كاري أبو راحل حفظه الله. من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الله. الذي يوسوس في صدور الناس من الجنة والناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس قل الناس إله الوسواس الخناس الذي يوسوس في صدور الناس علي تكبير. علي تكبير. القرآن رالو. الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم. ما شاء الله.
بسم الله الرحمن الرحيم رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب صدق الله العظيم সকলে একটু জোরে বলি মাশাআল্লাহ। 12টা বেজে গেছে তো মানুষের একাধারে কত ঘন্টা মানুষ বিনোদন বলেন বা ধর্মীয় আলোচনা বলেন বা ইসলামী সাংস্কৃতিক সঙ্গীত বলেন কত সময় একাধারে শুনতে পারে? 3 ঘন্টা। এখানে হয়ে গেছে 7 ঘন্টা। আপনারা তারপরেও বসে আছেন, কোরআন তেলাওয়াত শুনেছেন। আমার বিশ্বাস এই কোরআন তেলাওয়াত শোনার কারণে হতে পারে আমাদের মধ্যে কেউ না কেউ কঠিন কিয়ামতের দিবসে আমরা জান্নাতের মালিক হয়ে যাব। বলেন ঠিক না বেঠিক? আমি ওইখানে বসবো কিনা চিন্তা করতেছি, কারণ আপনাদের কষ্ট হয়ে গিয়েছে। আমি রায়হানকে একটা গজল গাইতে বলি, এই গজলটা আপনারা সবাই পারেন। আরবি একটা গজল, কোরআন তেলাওয়াতের মতো প্রায়। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনা শরীফে যান হিজরত করে, জানেন না আপনারা, রাসূলকে ইস্তেকবাল স্বাগতম জানানোর জন্য মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা মসজিদে কুবা যেখানে, এইখানে একটা জায়গা আছে, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন একটা নাশিদ বলতো, ইসলামী নাশিদ, আরবি নাশিদ। এই নাশিদটা গাইতো রাসূলকে আসবে কখন এই আশায়, বলেন না সুবহানাল্লাহ। ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা এই গজলটা গাইতো, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি রায়হান তাশরিফ আমরা ওই গজলটা গিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। এই গজলটা আপনারা গাইতে চান আমাদের সাথে? গাইতে চান? তাহলে রায়হান আগে গান, এরপর আমি কথা বলি। রায়হানের গজল ভালো লাগে তাহলে আমরা আরো দেরি করবো, না হলে আপনাদেরকে ছুটি দিয়ে দেবো। ছুটি দিয়ে দেবো। আমরা প্রতিদিন আসি,
আচ্ছা, ওই বদল রাহেন দাও, আমি আগে তাই, তাহলে একটু পরে গাইবে, আসলে একটু কথা শেষ করে দিই। কষ্ট হয়ে গেছে 2 ঘন্টা কিরাত, মানে ওয়াজ করতে যতটুকু কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হয় 10 মিনিট তেলাওয়াতে, মানে কিরাত। এই হুজুর যারা আছে ওরা জানেন এ খুব কষ্টের কাজ। আর এই মাইক যারা দেন কোনো দিন এটা নিচে করে দেবেন, দর্শক আমার দেখে না, সামনের কয়জন আমি দেখি না, এটা এখন উপরে থাকুক, মানে এই ভাতের চাইতে ডাউল উঁচু হয়ে গেছে। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? একটু বুঝছি তো, হালকা একটু উঠান ভাই, হালকা একটু উঠান। আপনারা যদি কেউ চলে যান দয়া করে এখন চলে যান, কথা শুরু করে আমি বেশি সময় নেব না, কোনোভাবেই ধৈর্যচ্যুতি ঘটাবো না আমি আপনাদের। আমি এই অল্প সময়, আমাকে আপনারা চিনেন কে কে? দেখেছেন আপনারা আমাকে? হাত নামান। আমাকে আপনারা যারা দেখেছেন আলহামদুলিল্লাহ, এই দেখাটা যেন কঠিন কিয়ামতের দিবসে আমরা একসাথে যেন জান্নাতে যেতে পারি, বলেন আমিন। আপনাদের সাথে আমি যেতে চাই, আমি তো গুনাহগার। আমার পিছনে আপনাদের এখানে একটা ছাত্র আছে, কই সে? নাম কি? দাঁড়াও না, আমি হ্যাঁ নামটা কেন জিজ্ঞেস করছি, আমি নাম জানি না আমার ছাত্রদের। আমার মাদ্রাসায় 1350 ছাত্র, সুবহানাল্লাহ, মানে বাড়িতে হোটাই হোটাই বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মানুষ ছোট দেখা যাচ্ছে, কাজ বড় করি আলহামদুলিল্লাহ। 1350 ছাত্র। আপনাদের নাম কি ভাই? শফিকুল ইসলাম। ও সাক্ষী, আমার কাছে সে 1 মাস ছিল, 1 মাস না বেশি, 1 মাস ছিল। 1 মাসে তার পিছনে আমি 10,000 টাকা খরচ করেছি। জিজ্ঞেস করেন 1 টাকাও আমি নিয়েছি কিনা? নিয়েছি? 1 পয়সাও আমি নিইনি। আমি প্রতি মাসে বাংলাদেশের যারা কোরআন তিলাওয়াত একটু শুদ্ধ কম, হাফেজ বা আলেম বা আন্তর্জাতিক মানের তিলাওয়াত বানাতে চায়, তাদেরকে আমি 10 জনকে প্রতি মাসে আমার 50,000 টাকা খরচ করে, আমি 1 টাকাও না নিয়ে, এই যে আমার প্রশিক্ষক, উনি শুধু এই হরফের মাস্ক শেখায়, কোন জায়গা থেকে কোন হরফটা উচ্চারণ হলে ভালো হবে। ওনার 25,000 টাকা বেতন দেই, বাসা ভাড়া বাদে, খাবার বাদে, চিকিৎসা বাদে। এই যে ওনাকে আমার প্রতিষ্ঠানে, এক প্রতিষ্ঠানে 128 জন কর্মচারী, আর এক প্রতিষ্ঠানে 16 জন কর্মচারী। আমি এই ছোট মানুষের, বলেন আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি হলো, এই যে আপনাদের ছেলেটা, তাকে আমি 1 মাসে নিজের হাতে আমি গড়ে দিয়েছি। সে আমাকে দেখেছে, আর আমাকে কেউ 1 মাস ঠিক মতো দেখলে সে কোনো মাদ্রাসা করলে সেই মাদ্রাসা ভালো পাবে ইনশাল্লাহ। বলেন। আমি কথার শুরুতে ছোট্ট একটা নাশিদ যেটা সামনে আসবে, আমি বা রায়হান গাইব, আমরা লিখেছি, সুর করেছি, একটু গাই, আপনারা শোনেন, আপনাদের ভালো লাগবে। পারলে আমার সাথে ঠোঁট মিলাবেন দ্বিতীয়বার। ও গো রব, তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে। ঠিক কিনা? ও গো রব, তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে। বলেন তো। ও গো রব, তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে। ও গো রব, তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে। করো কবুল আমার ফরিয়াদ তুমি, যেন সুজুদে তোমার চরণ চুমি। দাও নিষ্কৃতি সব বিপাকে। ও গো রব, তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে। মুখ খুলে। ও গো রব, তোমার তরে বিলিয়ে দিতে চাই।
জোরে বলেন, ও গৌরব তোমার তরে সঁপে দিতে চাই আমি, ও গৌরব তোমার তরে বিলিয়ে দিতে চাই। বলে আল্লাহুম্মা আমিন। আমি আমার জীবনটাকে আল্লাহর কাছে সঁপে দিয়েছি, আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। আমি আমার ছোটোকালের একটা ঘটনা বলি। আমি গৌহরডাঙ্গা মাদ্রাসায় পড়ি, তখন আমি গত 2 বছর আমি বাড়িতে আমি কুরবানি ঈদ করেছি। এই 2 বছর আমি একা গরু কুরবানি দেওয়ার সুযোগ হয়েছে আমার। এর আগে আমার 25 বছর আমি বাড়ি কখনো ঈদ করতে পারি নাই। আপনাদের এই যে মাদ্রাসা দারুল উলুম রওজাতুল জান্নাহ নুরানি মাদ্রাসা হয়েছে, এরকম মাদ্রাসাগুলোয় যারা পড়ে তারা বাড়িতে ঈদ করতে পারে না, তারা বাড়ি কুরবানি করতে পারে না, তারা বাড়িতে শীতের পিঠা খাইতে পারে না, তারা বাড়িতে মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত হয়। জোরে বলেন ঠিক কিনা? কার আশায়? জোরে বলেন কার আশায়? আমার খুব মনে আছে, আমাদের বাড়ি থেকে আরেক ইউনিয়নে আমার কালেকশন করেছে কুরবানির চামড়া। আমি সকাল থেকে আসর পর্যন্ত কালেকশন করেছি। কোনো মা আমাকে বলে নাই বাবা তুমি খেয়েছো কিনা। আমার খুব মনে আছে, আমি এই আসর পর্যন্ত দিন না খাওয়া ছিলাম। এই না খেয়ে মানুষের বাড়ি বাড়ি আল্লাহর কোরআনের জন্য চামড়া চেয়েছি। এমনি এমনি এই পর্যন্ত আসি নাই। আল্লাহর কাছে আমাদের জীবনটা সঁপে দেওয়া, ঠিক না বে ঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? আমি কেন তাদেরকে ফ্রি পড়াই? এদেরকে আমার মাদ্রাসায় 150 এতিম আছে, অথচ আমার মাদ্রাসায় 10,000 টাকা সর্বনিম্ন মাসিক বেতন। সর্বনিম্ন একদম সবচেয়ে কম বেতন 10,000 টাকা। যদি শুধু এসে যে পড়ে 5,000 টাকা বেতন, শুধু পড়বে, খাবার দাবার নাই করে 5,000 টাকা বেতন। এই এলাকায় ইমাম সাহেবদের বেতন 5,000 টাকা, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? এই মাদ্রাসায় আমি 150 এতিম যার পিতামাতা কেউ নাই, এদেরকে আমি তুলে নিয়ে যে আমি আর রায়হান সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র আল্লাহর জন্য আমি তাদেরকে মানুষ বানাই। এর জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে আমি আজ পর্যন্ত আমি হাত পাতি নাই যে আমার মাদ্রাসায় আমার এতিমদের পালার জন্য কিছু দেন। আমার এই রক্ত পানি করা টাকা দিয়ে আমি এই এতিমদেরকে আমি লালন পালন করি। একটা কথার কারণে রাসূল কারীম বলেছেন যে যখন আমার উম্মতের মধ্যে কোনো মানুষ এতিমের মাথায় হাত দিবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তার পাশে এসে দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই কথা রাজ সাক্ষী। আমি মাত্র 1500 টাকা বেতনে আমার 2005 সেপ্টেম্বর 13 তারিখে আমার চাকরি শুরু হয়। কত টাকা বেতন? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। মাত্র 1500। সেই কায়ুম মূল্য এখন আমি গত মাসে বেতন সাইন করেছি আমার স্টাফদের 16,50,000 টাকা। আমি দান করেছি এতিম যে 150 পালি এদের ছাড়া আমি দান করেছি 1,68,000 টাকা। এটা কে দিয়েছে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ওই যে আমি এতিমদের মাথায় হাত দিয়েছি, আল্লাহ আমার পাশে এসে দাঁড়িয়েছেন, ঠিক না বে ঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? আমি এই যে মাদ্রাসায় আসলে আমি শুনছি আমি 2,000 টাকা নগদ এখন দিচ্ছি এই মাদ্রাসার উন্নয়নের জন্য বা যে কোনো কারণে। আপনারা একটু সবাই একবার একটু 500 টাকা 10 জন মানুষ আমার হাতে একটু দেন, আমি আর রায়হান মিলে দোয়া করি আপনাদেরকে, আল্লাহ অনেক খুশি হবে। বিশ্বাস না হলে, যদি টাকা না থাকে ঋণ করে দেন। আপনি বিশ্বাস না হলে আপনার সব পাশে আল্লাহ দাঁড়াবে। এই টাকাটা এতিমদের পিছনে ব্যয় হবে। বিশ্বাস না হলে দিয়ে আপনি দেখেন, যাচাই করে, আল্লাহ আপনার পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। ভাই আসেন, যারা যারা দিবেন সামনে টাকাটা ধরেন। এই টাকা কিন্তু আমি দিচ্ছি। হ্যাঁ, নাম কি ভাই? জোরে বলেন। ওমর ফারুক। আপনি কি করেন? কাঁচামালের ব্যবসা করেন। আল্লাহ ওমর ফারুক ভাইকে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আপনার মা বাবা আছে? যে মায়াময় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন
হে প্রভু তুমিও তারে তোমার রোষ ছায়া নিড়ে করিও লালো, মাকে করিও লালো। ঠিক কিনা যেটা বলেন? আয় আল্লাহ, আমার ওমর ফারুক ভাই যুবক মানুষ, কাঁচামালের ব্যবসা করে, চেহারা দেখে মনে হয় অনেক টাকা কামায় না। আমার কথায় প্রথমেই মা নাই, মার কথা স্মরণ করে 500 টাকা এতিমদেরকে দিয়েছে। আয় আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ ওমর ফারুকের বিশ্বজয়ী হাফেজ আবু রায়হান আমার পাশে আছে আল্লাহ। আয় আল্লাহ, আমি এতিমদেরকে লালন পালন করি মাওলা, কোরআন পড়াই মাওলা। আয় আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ জানাই, রাত দেখুন একটা সুই সুই ওমর ফারুকের মায়ের কবরটাকে দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। সকলে জোরে বলেন আমিন। আরেকজনকে ভাইয়ের নাম জানে কি? ভাই নাম কি? আরিফ ভাই। আরিফ ভাই কি করেন? ওমর ফারুক দাঁড়াও আরেকজনকে জানি ভাই। একটু। ওমর ফারুক দাঁড়াও। তোমার ছেলে আছে, মেয়ে আছে, বিয়ে করো নাই? তোমার ছেলে মেয়ে হলে, আমি যদি বেঁচে থাকি, তোমার ছেলে মেয়ে হওয়ার পরে 6 বছর যখন বয়স হয়, তখন আমার মাদ্রাসায় বেতন সর্বনিম্ন হবে 20,000 টাকা। আমি আজকে সবার সামনে ওয়াদা করে গেলাম, অর্ধেক বেতন নেবো। যখন যাবা তুমি টাকার মালিক হলো, অর্ধেক বেতন নেবো ইনশাল্লাহ। আমার হাতে প্রথম 500 টাকা দিয়েছো। আমি আপনাদেরকে একটা কথা, লজিক্যাল একটা কথা বলি। আমি কায়ুম মোল্লা যদি তার এই আচরণে খুশি হয়ে থাকি, আমি যার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলে সাগরের মধ্যে একটা সূচ দিলে ওই সূচ উঠালে যতটুকু পানি ওঠে সারা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে এতটুকু রহমত দিয়েছি মাত্র। তো সেই কাইমুল্লাহ যদি তাকে এই কথা বলতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা এখন 500 করে টাকা, 100 করে টাকা দিলে আপনার মাকে স্মরণ করে মার কবরের আযাবটা মাফ হতে পারে কি পারে না? মার যদি অসুস্থ থাকে সুস্থ হতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ আমার ভাইয়ের পিতামাতা যারা কবরে আছেন, দাদা দাদি, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, বলেন আমিন। আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ ভাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আরেক ভাই 500 টাকা দিয়েছেন, ভাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আয় আল্লাহ, আমার জীবনে আমি যত আমল করেছি সকল আমলের একটা অংশ তাদেরকে দান করো, সকলে বলেন আমিন। কয়জন হয়েছে? আব্দুল সালাম মাস্টার 4 জন হয়েছে না 5 জন? 4 জন হয়েছে। আর মাত্র 6 জন 500 টাকা করে দেন। এরপরে আমি আপনাদেরকে, আমরা গজল শুনে আমরা চলে যাই। আপনারা চাপ মনে করতেছেন? একটু জোরে বলেন, চাপ মনে করতেছেন? একটু দেন তাহলে। আপনার দিক চাইতে বলে দিয়েন না দয়া করে। ভাই আপনার নাম কি? আপনার নাম কি? এই যে ভাই হলো মিডিয়ার লোক, উনি একটা ইউটিউব চ্যানেলের মালিক। আপনার চ্যানেলের নাম কি? ইসলামিক মেগা 24 ইউটিউব চ্যানেল। ভাই 500 টাকা দিয়েছেন, উনি নিজের টাকা খরচ করে এখানে এসেছেন। আল্লাহ ইসলামিক মেগা 24-কে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনের মুসলমানদের জন্য নাজাতের কারণ বানায় দেয়, সকলে বলেন আমিন। আর এই ইউটিউব চ্যানেলে যেন আল্লাহ রাব্বুল আলামিন 5 লক্ষ সাবস্ক্রাইবের ব্যবস্থা করে দেয়, আল্লাহ সকলে বলেন আমিন। জায়েদ, এই যে আমার একটা ভক্ত রায়হানের, ও রায়হানকে যে কত ভালোবাসে, এটা ওই দেখেন, আল্লাহ আমি বুঝতে পারবো না। ও কান্নাকাটি করে প্রচুর আমাকে ফোন দিয়ে। জায়েদ 500 টাকা দিয়েছে আমার। জায়েদ বাড়ি কোথায়? জায়েদ ধলাপাড়া। আল্লাহ তুমি জায়েদকে কবুল করো, সকলে বলেন আমিন। আল্লাহ তুমি জায়েদের পিতামাতাকে কবুল করে নাও। আয় আল্লাহ, জায়েদের এই দানের উসিলায়, তার ঔরসে, তার বংশে যত মানুষ কবরে গিয়েছেন সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আর মাত্র 3 জন না, 6 জন, তার 4 জন বাকি আছে। 4টা 500 টাকা। 1000 টাকা দিলে কিন্তু রাগ হবো না। যদি কেউ 1000 টাকা দেন তাহলে কিন্তু রাগ হবো না। 1000। নাম কি? বাকি মামুন ভাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এরকম কইলে হইব? মামুন ভাই, মামুন ভাই, ভাই জোরে একটু। মামুন ভাই, মামুন ভাই, মামুন ভাই, মামুন ভাই। আল্লাহ মামুন ভাইকে কবুল করে নাও। 500 থেকে 1000-এ উঠছে। আল্লাহ মামুন ভাইয়ের দানের কারণে আল্লাহ তার ছেলে মেয়েদেরকে বিশ্বজয়ী হাফেজ বানায় দাও, জোরে বলেন আমিন। এই টাকাটাকে দিল
রাশেদ ভাই, আব্দুল মান্নান ভাই 1000 টাকা দিয়েছেন। আব্দুল মান্নান ভাইকে আল্লাহ কবুল করুক, তার জানে মালে বরকত দিক। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিবসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা এতিমদের মাথায় হাত দিবে কঠিন কিয়ামতের দিবসে জান্নাতের মধ্যে, এই যে 2টা আঙ্গুল দেখো আমার উম্মতেরা, 2টা আঙ্গুলের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা দেখো, কঠিন কিয়ামতের দিবসে আমার ওই বান্দার মধ্যে, আমার ওই উম্মতের মধ্যে আর আমার মধ্যে এতটুকু ফাঁকা জায়গা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমার আব্দুল মান্নান ভাইকে যেন রাসূলের এরকম পাশাপাশি থাকার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। কি 100 টাকা কে দিতে? হুজুর আপনার নাম কি? হুজুর এই দেখি একটু হুজুর সাথে মুসাফা আসুন। নাম কি আব্বা? বাইজিদ। আল্লাহ বাইজিদকে বাইজিদ বুস্তামির মতো কবুল করুক, সকলে বলেন আমিন। বাইজিদ তুমি আমার কাছে যাইও, আপনারা জেনে খুশি হবেন। ওকে জিজ্ঞেস করেন, আমার 1350 ছাত্রের 600 ছাত্র মিনিমাম প্রতিদিন একবার আমার চুমায় আমাকে এসে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি 2টা আয়াত অনুযায়ী আমার ছাত্রদের সঙ্গে আমি কথা বলি, এই আয়াতের বাইরে আমি কথা বলি না। শুনবেন সেই 2টা আয়াত কি? বাবা একটু চাপে দাঁড়াও। 1 নম্বর সূরা লুকমানের 19 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো। কণ্ঠস্বর জোরে বলেন, জোরে বলেন। কিছু মানুষ আছে সব জায়গায় আস্তে কথা কয়, ঘরের ভিতরে গেলে হ্যাক চাইতে বড় বেড়া এই পৃথিবীতে আর নাই। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? খালি যদি ভাত দিতে একটু দেরি হয়, ওরে সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বৌরি হুতাই ফেলায় মারি। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? সূরা লুকমান 19 নম্বর আয়াত আছে, মুখস্থ করে যান। সূরা লুকমান কত নম্বর আয়াত? সূরা লুকমান 19 নম্বর আয়াত। তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো। সূরা বাকারা 83 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সুন্দরভাবে উত্তম রূপে কথা বলো। তোমরা সুন্দরভাবে উত্তম রূপে কথা বলো। আমি এই 2 আয়াতের বাইরে আমার ছাত্রদের সাথে আমি কথা বলি না। বলেন আলহামদুলিল্লাহ। এখানে এই মাদ্রাসা বা বিভিন্ন মাদ্রাসা থেকে যে শিক্ষকরা এসেছেন, আপনাদের পায়ে আমার হাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের জীবনে একবার কোনোদিন কোনো সাহাবীকে শেখাতে যে গরম আওয়াজে কথা বলেছেন, অশ্লীল ভাষায় কথা বলেছেন, গালিগালাজ করেছেন, শরীরে আঘাত করেছেন, আমাকে কেউ দেখাতে পারলে আমি সারা জীবন তার গোলাম থাকব। কেন যেন আমাদের উস্তাদরা এখন না মাইরে কোনোভাবে পড়াতেই পারে না। গালিগালাজ না করলে, যেন মিজাজটা না তুলে দিলে কেমন যেন কোরআন পড়ানোই হয় না। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। জোরে বলেন না। আমার মতো একটা অযোগ্য অদক্ষ মানুষের কাছে এতগুলো 1350 ছাত্র হওয়ার একটা কারণ এই 2 আয়াত। এই 2 আয়াতের বাইরে আমি জিজ্ঞেস সে ছিল 1 মাস, আমাকে কখনো সে একবার আমাকে উঁচু আওয়াজে কথা বলতে আমাকে দেখেছে কিনা আমাকে? আমি কোনো ছাত্রের সাথে ছোট হোক আর বড় হোক, আমি কোনোভাবেই আমি উঁচু আওয়াজে আমি কথা বলি না, যত অন্যায় করুক। আমি বাবা, বাজান, আব্বা এই শব্দের ভিতরে আমি থাকি। আপনারা পারবেন ইনশাল্লাহ? আপনারা যারা বাবাজিরা আছেন ঘরের মধ্যে উঁচু আওয়াজের কথা বলা যাবে? আরো জোরে বলেন যাবে? আর এক ছাত্র 100 টাকা দিয়েছে, আর মনে হয় একটা বাকি আছে, একটা 500 টাকা দরকার। এদিকে আসো, এটি ধরো, রায়হানের পাশে দাঁড়াও। তুমি তো থাকো না, এই ক্যামেরা ধরো ভালো করে। ওরে একটু একটু একটু। এই ছেলেটার বাড়ি আপনাদের এইখানে। আমার চোখ যদি ঠিক থাকে আর আমার কলব যদি ঠিক থাকে, এই ছেলেকে যদি পরিচর্যা করা যায়, তাহলে সে একজন বিশ্বজয়ী মানুষ হবে। আমিন কি কইতে ভুলে গেছেন? এই ছেলের বাড়ি কই? চক্কাশি। এই চক্কাশি মুখস্থ দেখ 10 মিনিট সময় লাগছে আমার। চক্কাশি ভাই একটু বসো। এই চক্কাশির ছেলে, ওর কণ্ঠ আমি ভালো একজন জহরি। আমি বাচ্চাদের কণ্ঠের আওয়াজ শুনলে আমি বুঝি তাকে দেখি কি হবে। এই বাচ্চাটা 200 টাকা নিয়ে আসছে। আমি ওর বাবাকে বলেছি, ওর বাবাকে আমি ডেকেছিলাম, আমি বলেছি অর্ধেক টাকা বেতনে পড়াবো। বলছি না বাবা, তার চেয়েও কম নেব। এই সবার সামনে বললাম। ওর বাবা 11,000 টাকা 12,000 টাকা বেতন পায়, এর চাইতে একটু কম নেবো। এই জায়গায় না আসলে আমার সাথে ওর বাবা কথা বলার সুযোগ পাইতো না।
আমাকে ফোনে পাইতে 10 দিন সময় লাগে, ফোনে আমার সাথে কথা বলতে। যারা আমাকে খোঁজে তাদের কাছে জিজ্ঞেবেন। আমার ফোন ধরার জন্য 2 জন লোক আছে, শুধু আমার ফোন ধরে 2 জন লোক। অথচ এই কাইম মোল্লা না খেয়ে থাকতো। এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত দূর পর্যন্ত পৌঁছাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আগেও শুনছেন, এখন শুধু রায়হানের পাশে বসে রায়হানের একটা গজল ও গাচ্ছে, আপনারা শুনেন, শুনলে আশ্চর্য হবেন। বাবা হারিয়ে যাবো, শুধু প্রথম মুখটা বলো। ধরো এটা, হ্যাঁ বলো। ওটার সাথে লাগাইস। বনায় ভুবনে চিরদিন। ওটা শুনছেন? শুনছেন ওটা? এখন বিশ্বজয়ী হাফিজের মুখে শুনেন, মনে হবে যে কপি পেস্ট। সুবহানাল্লাহ বলবেন না? এখন বিশ্বজয়ী রায়হানটা শুনেন, মনে হবে কপি পেস্ট। কপি পেস্ট বুঝেন? যারা মোবাইল ছেলে আর ভালো বোঝে কপি পেস্ট। সাথে দাঁড়াও, মিলে দাঁড়াও। তার সাথে হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আপনারা যেভাবে বসে আছেন মনে হচ্ছে যে এভাবে গাওয়া যায় না আসলে। আপনারা সবাই যদি একটু মন খুলে এতটুকু তো গাওয়ায় যে সবাই হারিয়ে যাব না একদিন, কেউ কি থাকবো? তাহলে বলতে পারেন না, যেহেতু সত্য কথা, সত্য তো সবাই বলতে পারে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। তোমরা আমায়, তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের এই ছেলেটার নাম কি বাবা? ফাহিম। ফাহিমকে আমি একটা গজল বের করতে 20,000 টাকা লাগে মিনিমাম। ওর বাবা আছে এখানে? দাঁড়ান, আপনারা জিজ্ঞেস করেন আমি বলেছি কিনা। আমি বলেছি আপনার ছেলেকে নিয়ে যাবেন, এই মাদ্রাসায় পড়বে। এই মাদ্রাসায় হুজুর আছে না? আমি বলছি না যে এই মাদ্রাসায় পড়বে, আমি ওর গজল বের করে দেব, বলছি না? আমার ভিতরে লোভ লালসা নেই, ছোটকাল থেকেই পরের জিনিসের উপর আমার কোনো লোভ নেই। আপনারা খুশি হয়েছেন? খুশি হয়েছেন? এই ছেলেটা আপনারা চান যে সে একজন বিশ্বমানের মানুষ হোক? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আপনাদের সবার সহযোগিতা লাগবে। আমি যদি এখানে না আসতাম, এই ছেলেটার সঙ্গে আমার দেখা হতো না। দেখা হতো আপনারা 100 টাকা, 200 টাকা, 500 টাকা দিয়ে এই মাজমাটা মিলাইছেন। মিলনের কারণে আমরা এখানে আসছি, ঠিক না বেঠিক? বছর এই দিন আসতে আসতে সে দামি হয়ে যাবে, ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? এখানে এমন ইউটিউবাররা আছে, ওরে আগামীকালই দেখা যাবে যে ও পৌঁছে গেছে অনেক জায়গায়। আমি এমনভাবে দেখাইছি তাকে যে এটা ছোট কথা না। রায়হান বিশ্বমানের একজন মানুষ, তার পাশে দাঁড়িয়ে আমি তার গজলটা শোনাইছি আপনাদেরকে। আপনাদের কলিজাটা ঠান্ডা হয়েছে না? আপনারা যে বসে আছেন, মনে হচ্ছে না যে আপনাদের বসে থাকাটা সহায়ক হয়েছে? আপনারা সবাই আমাকে দোয়া দিবেন।
ও টাকা পয়সা কি আর কালেকশন করবো? এইবার একটু সবাই ডাইন হাত টচ করেন। টাকা কি বাম পকেটে নাকি ডাইন পকেটে? জায়গায় বাম পকেটে তার বাম হাত তোলেন, জায়গায় ডাইন পকেটে ডাইন হাত তোলেন। নামায়েন না হাত, হাত তোলেন তুলেন তুলেন, বাম হাত তোলেন, তোলেন 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 তোলেন। এইবার পকেটে হাত ঢুকান, পকেটে হাত ঢুকান, সবাই সবাই ঢুকান ঢুকান ঢুকান। সব তোলার দরকার নাই, আপনার পছন্দ মতো একটা 1 টাকা হোক তুলে একটু হাতুস করেন। এইবার করেন করেন করেন, তুলে একটু হাতুস করেন পকেটের দিয়ে। করছেন সবাই একটু যান, 10-12 জন যে টাকাগুলো নিয়ে আসেন, তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে আসেন, জান না? রুমাল হাতে হাতে নিয়ে আসেন ভাই, হাতে হাতে নিয়ে আসেন। কেউ যেন ফেরত না যায়, আমাদের হাতে 1 টাকা হলে যেন আপনার কাছ থেকে আসে। আব্বা নাম কি? হ্যাঁ, আল্লাহ রবিউলকে কবুল করুক। 100 টাকা আমার হাতে দেওয়ার জন্য নিয়ে আসছে। মা বোনরা, মা বোনদের প্যান্ডেলে যারা আছেন, আমি কায়ুম মোল্লা, আমার চিনেন আপনারা, আপনারা ওইখান থেকে কিছু টাকা তুলে পাঠাই দেন দয়া করে। তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি দিন। 100 টাকা কে দিচ্ছে? এক মুরব্বী বাজান দিয়েছে 100 টাকা। এই দাঁড়ানো ভাইরা কি পকেটে হাত দেন নাই? আয় হায়, পকেটে একটু হাত দেন দাঁড়ানো ভাইরা। $10 টাকা, 5 টাকা, 2 টাকা দেন, কোনো সমস্যা নেই। আল্লাহর ঘরের সাথে একটা, আমাদের সাথে একটা সম্পর্ক হলো আপনার। আচ্ছা, আমি একটা গজল গাই, আপনারা গাইবেন আমার সাথে? নাচে গাইতে হবে একদম। হাবেজ শাহ হুজুরের নানা 1000 টাকা দিয়েছে, সবাই জোরে বলেন মারহাবা। ওনার নানা ভাই অসুস্থ থেকে প্রায়, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। সবাই একটু আমার সাথে বলেন, নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, সবাই একটু বলেন না মহব্বতে, নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা সুপারিশ করো না, ও গো মদিনাওয়ালা সুপারিশ করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দি বলেন না কেন? জালি মুবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভেতর, জালি মুবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভেতর, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দি। আর একটু জোরে বলা যাবে? জোরে বলেন তো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজাতে গেলে তার দুঃখ
থাকে না, রোজাতে গেলে তার দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা দি। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা রায়হানের কাছ থেকে ওই গজলটা শুনবেন। আগাম তো 3টে বাজবে। আচ্ছা, আমি তাহলে শেষ করে দিই। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে নেক হায়াত দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ সফিউল্লাহ বিলালীকে যেন আল্লাহ কবুল করে। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন রায়হানকে এই জাতির জন্য হেদায়েতের কারণ বানায়। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাদ্রাসা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আপনাদের সবার দাওয়াত। একটা ঘোষণা দিয়ে যাই, এখানে যদি এরকম কোনো ছেলে থাকে যার পিতামাতা দুজন মারা গেছে, সারা জীবনের জন্য আমি তাকে নিয়ে নেব। তার কাপড় চাপড়, তার খাওয়া, তার পড়া, তার বিবাহ শাদী আমি আর রায়হান বেঁচে থাকলে আমরা করাবো ইনশাল্লাহ। আমাদের কাছে পাঠাই দেবেন শুধু, বা বলবেন আমরা এসে নিয়ে যাব। কেউ যদি নবমুসলিম হয় তার আর ভিক্ষা করা লাগবে না, কোনো দরকার নেই। শুধু একটু আমাকে খবর দিবেন, এভিডেভিডের কাগজ রাখবেন, আমরা এসে নিয়ে যাব। আমার ওইখানে 5 জন মেয়ে এখন আছে যারা সনাতন ধর্ম থেকে মুসলমান হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তার ভিতরে একজনের হেফজ শুরু হয়েছে। কালকে আমি পরশুদিন আমি ওর তিলাওয়াত শুনলাম। যেই জুবানে হরিফ বলে বলতো, যেই জুবান দিয়ে ভগবান বলতো, এমন সুন্দর তিলাওয়াত করছে, আমার চোখ দিয়ে অজরে পানি চড়ছে। আল্লাহ, তোমার কোরআন এই মুখ দিয়ে উঠছে, বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, ঠিক না? বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন। জোরে বলেন ঠিক কিনা? এই যে দেখেন বাচ্চা, বান্দা যখন কোরআন পড়ে, আপনারা সবাই একটু খেয়াল করে কথাটা শুনবেন, মিডিয়ার বাইরেও ধরো। বান্দা যখন কোরআন পড়ে, ফেরেশতারা তখন হয়রান হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, বিভোর হয়ে যায়, আশ্চর্যে হতভম্ব হয়ে যায় যে কিভাবে এটা সম্ভব। যেই কোরআন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পবিত্র মুখ দিয়ে বের হয়েছে, সেই কোরআন মানুষ এত দুর্বল, তারা কিভাবে পড়ে এটা চিন্তা করে ফেরেশতারা হয়রান হয়ে যায়। আপনারা সবাই আশ্চর্য, হুজুর কয় কি, আমাদের যে কিরকম পড়তেছি, আমাদের কোনো সমস্যা নেই। আপনাদের এক্সাম্পল ধরে বুঝবেন। ময়না পাখি আছে না, টিয়া পাখি আছে না? টিয়া পাখির কাজ কি কথা বলা? জোরে বলেন। টিয়া পাখির কাজ কি মানুষের মতো কথা বলা? একটা টিয়া পাখিকে একজন পালে, ময়না পাখিকে পালে, ওই যে শালিক পাখিকে পালে। টিয়া পাখিরে মালিক কোনোভাবে একটা কথা খালি শিখাইছে, শিখায় নাকি শিখায় না? এই একটা কথা ময়না পাখি বললে, এই ময়না পাখিটা সারা দুনিয়ার পাখির থেকে আলাদা হয় নাকি হয় না? মানুষ দেখতে আসে নাকি আসে না? আশ্চর্য হয়ে তাকায় থাকে কি থাকে না? মানুষ আশ্চর্য, উরে সুবহানাল্লাহ,
পাখিতে কিভাবে কথা কয়? ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? পাখির মুখের আওয়াজ শুনে যেমন মানুষের মতো কথা বলা দেখে যাও, যেমন আপনি আশ্চর্য হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র জুবান দিয়ে যেই কোরআন বের করেছেন, যেই কোরআন নাজিল করেছেন, ওই কোরআন যখন মানুষ যখন তার মুখ দিয়ে তেলাওয়াত করে, ওই রকম ভাবে ফেরেশতারা দেখে হয়রান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী ভুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালো। পৃথিবীর দিকে দিকে অযুদরি দে, কণ্ঠ আমার নামে তোমার গীতে। ঠিক না? পৃথিবীর দিকে দিকে অযুদরি দে, কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার। পেনুয়ে পড়ে মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালো। হেদায়ার পথে পথে জীবন সমূল, চলতে আমায় তুমি করো কবুল। আল্লাহুম্মা আমিন। হেদায়ার পথে পথে জীবন সমূল, চলতে আমায় তুমি করো কবুল। কুরআন গেয়ে যাই তোমাকে যেন পাই, কুরআন গেয়ে যাই তোমাকে যেন পাই, কুরআন গেয়ে যাই। এক মিনিট দেখেন, এই যে ছেলেটা, দাঁড়াও বে দাঁড়াও, হ্যাঁ তুমি দাঁড়াও, এই জায়গায় আসো, আসো না। দেখেন কি সুন্দর যুবক মানুষ, স্কুল কলেজে পড়ে, সে কত সুন্দর বলতেছে কোরআন গেয়ে যায়। কোরআনটা বিশুদ্ধ করে শিখবা, ধরো এটা। আল্লাহ তাকে কবুল করুক, বলেন আমিন। আপনারা জেনে খুশি হবেন, আমার মাদ্রাসায় ভারতের মুর্শিদাবাদ থেকে একটা মেয়ে ইংলিশে অনার্স শেষ করেছে। সে সেখান থেকে ছুটে আসছে ভিসা করে আমার কাছে কোরআন পড়তে। আমার বিশ্বাস এই জায়গার যুবকরা আমার কাছে, জানেন না আপনারা, আমেরিকা থেকে একটা মেয়ে ও লেভেল শেষ করে পাগল হয়ে গেছে আমার কাছে আসার জন্য আসছে। বলেন সুবহানাল্লাহ। তুমি আর কি মাঝখানে আসো, ওদিকে একটু ফিরে দাঁড়াও, আমার সাথে একটু বলো, হ্যাঁ? আর কেউ বলবেন না, শুধুও বলুক আমার সাথে, তোর সাথে লাগাইবেন। কোরআন গেয়ে যাই তোমাকে যেন পাই, কোরআন গেয়ে যাই তোমাকে যেন পাই, পথে চলি তোমারি আশায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়,
শুকুর তার করিয়া দায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালো। কোরআন শিখবা? কোরআন শিখবা? কি পড়ো তুমি? অনার্সে ভর্তি হয়েছে, নাম কি? তোমার জীবনে এরকম কোনো দিন আর আসছে যেই দিন তোমাকে আল্লাহ এতটুকু সম্মানিত করেছে? এই শত শত হাজার হাজার মানুষের মধ্যে তোমাকে আমি ডেকে আনছি, এটা আমি ডাকি নাই, আল্লাহ তোমাকে আমাকে দিয়ে ডাকা এনেছে। আলহামদুলিল্লাহ। আবু তোহা মোহাম্মদ আদনান নাম শুনেছ না? সে কিন্তু কোনো মাদ্রাসায় পড়ে নেই, বাংলাদেশের বড় একজন স্কলার, এখন ইসলামিক স্কলার। তুমি পণ করো যে আমি ওনার মতো একজন ইসলামিক স্কলার হব। সম্ভব নাকি সম্ভব না? আপনারা সবাই তাকে একটু দোয়া দেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। চলে যাবেন কে কে? আল্লাহ তোমার কবুল করুন। শেষ করে দেই। ভালো লাগে না খারাপ লাগে? রায়হানের গজলটা আমরা শুনি, আরবি গজলটা। মনে করবো তো বিদায়ের সময় খুব সন্নিকটে, তাই আপনাদেরকে আর খুব বেশি কষ্ট দিব না। আরবি সঙ্গীত আসলে সবাই এটা জানেন, সবাই গাইতে পারবেন আমাদের সাথে। ওয়ালা আল বাদরু আলাইনা, এটা তো সবাই কম বেশি শুনেছেন, অথবা যারা তাফসির করেন তাদের সাথে, ওলামা ইকরামদের সাথে আপনারা হয়তো বলে থাকেন অনেক সময়। আমার সাথে একটু এতটুকু বলবেন ইনশাআল্লাহ। আপনারা কি বুঝবেন না আমি কি করতেছি? এর এই মানে আগ্রহের পারককে আমি আকাশে উঠে রেখে যাচ্ছি। একজন বড় মানুষ যখন এরকম মানুষের মাথায় হাত দেয়, এইভাবে মূল্যায়ন করে, আরো 10 বছর আগায় গেছে। ওর কাছে মনে হচ্ছে যে আমি রায়হান ভাইয়ের মতো হয়ে গেছি। ঠিক না বেঠিক? আমি এই কাজগুলো সব জায়গায় করি। আমি বাচ্চাদের অনেক ভালোবাসি। রাসূলুল্লাহ বাচ্চাদের ভালোবাসতো নাকি বাসতো না? সবাই পারবেন ইনশাআল্লাহ। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع النور المبين نور خير المرسلين نور أمن وسلام نور حق ويقين سقاه الله تعالى رحمة للعالمين فعلى البر شعاع وعلى البحر شعاع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع مرسل بالحق جائي نطقه وحي
السماء قوله قول فصيح يتحدى البلغاء فيه للجسم شفاء فيه للروح دواء فيه للجسم شفاء فيه للروح دواء أيها الهادي سلاما وعن القرآن واع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع আচ্ছা এবার একটা মরমী সঙ্গীত গাইবো এরপর ইনশাল্লাহ শেষ করে দেব এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এই দুনিয়ায় আছি তোমার দয়াতে তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে তুমি ছাড়া নেই হৃদয়ে তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার সত্য নেয়ের পথিকে বানাও আমাকে ভুলে যেন যাই না কভু তোমাকে সত্য নেয়ের পথিকে বানাও আমাকে ভুলে যেন যাই না কভু তোমাকে ইমান সাথে মৃত্যু যেন হয় আমার আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার ভালো লাগছে আপনাদের? জোরে বলেন, ভালো লাগছে আপনাদের?
বেশ ভালো লাগতেছে আমারও। কিয়ামতের দিবসে তো আল্লাহ একসাথে সব নিয়ে যায়, বলে না আমিন। আর একটু জোরে বলে না আমিন। এই যে 500 টাকা দেওয়া এমন সুন্দর করে বলতেছিল, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার একটা নতুন গজল আসবে, গাইবো। মাদ্রাসাতেই দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। ঠিক কিনা জোরে বলেন। এই গজল এখন একটু গাই নাই, আমরা গাইবো। গাইতে পারবেন আমার সাথে? মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। ঈমান মুসলমান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। কোরআন হাদিস শিখে হবে, তারা হতে পাবে আল্লাহর পরিচয়, অন্তরেতে থাকবে সদা এই যে বাজান, এই যে বাজান, এই বাজান ধীরে ধীরে একটা আগুনের দোলা হচ্ছে। এর সামনে কোন নাস্তিক আমার রাসূলকে গালাগালি দিয়ে পার করবে না, জোরে বলেন ঠিক কিনা? এই যে গোলা, এক একটা গোলা, প্রত্যেকটা এক একটা ইসলামের স্তম্ভগত সৈনিক, জোরে বলেন ঠিক কিনা? তারা হয়তো পাবে আল্লাহর পরিচয়, অন্তরেতে থাকবে সদা করবে সমাজ বিনির্মাণ। কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। কোরআন হাদিস শিখে হবে, মাদ্রাসাতে দাও বাবা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। কোরআন হাদিস শিখে হবে। মাদ্রাসায় দেন না এখনো, এরকম কোন কোন কপাল পোড়া ভাই আছে আজকে কপালটা একটু লাগাই দেয়, তার কপালের সাথে আমার কপালটা লাগাবো, একটু হাত তুলে। এখনো ছেলে মেয়ে কাউরে মাদ্রাসায় দেন নাই, ছেলে মেয়ে আছে স্কুলে পড়ে, একটু হাত দয়া করে। কে আমাদের দিবসে তুলতে হবে এমনি, একটু হাতটা তুলুন। কেউ তুলবে না আজকে, কি ঝামেলায় পড়ে গেছে। নিয়ত করেন, আমার মায়ের একটা ওষুধে দৈনিক 1150 টাকা লাগে। কয়শো টাকা? আমার আরো 3 ব্যাচ, আমি কারো টাকা দিতে হবে না। আমার মার চিকিৎসাটা আমি একা করাবো, বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় পড়ে যদি আপনার ছেলে 5000 টাকা বেতন পায়, আগে আপনাকে ভালো লাগবে, ঠিক না ঠিক? আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, আপনাকে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করবেন, ঠিক না ঠিক? এজন্য হাত যে তুলতে পারেন নাই যে শয়তানের ঢোকায়, সেই শয়তানের লাভ বিভাগে উষ্টা আমি কষ্ট পাইতে চাই না। ভাই ভালো হচ্ছে, দয়া করে আমার মাদ্রাসায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তার বাচ্চাকে নিয়ে আসতে 1 বছর ধরে ভোটটা দেয়, ভর্তি করি না। বাচ্চার বয়স 5 বছর। কি ম্যাজিস্ট্রেট? নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনারা মুরব্বীরা অনেকে বুঝেন না। নির্বাহী ম্যাজিস্ট্রেট হলো যে কোনো আপনারা আসে পিঠপুরাতে বাইক দিলে 1 বছরের জেল দিয়ে দেবে, আপনি কোনো কথা বলতে পারবেন না। নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে যাওয়া লাগবে না, বুঝতে পারছেন? এই নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি আইস আমি তো কিনতে পারি নাই। কিভাবে জানেন? হাত মোজা, পাও মোজা, তোপও দেখা যায়। একজন মহিলা এইভাবে গেলে সমস্যা হয় না, করে না আমি তো পাশ করে দিয়েছি। একদিন ওসি আইসা আমার খুঁজতেছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার কই, খুঁজছে তোর পায় না, উনি তো বলতে পারো খুঁজছে টুজছে পরে দেয় তুমি। আর আপনি এইভাবে বলে না সুবহানাল্লাহ। এই কোরআনের বুঝ, আল্লাহর বুঝ যার মধ্যে একবার ঢুকবে তাকে আর দুনিয়া স্পর্শ করতে পারবে। তার ছেলেকে আমার এখানে ভর্তি করছে, আমার প্রতি মুহূর্তে উনি বলে ভাইজান কি লাগবে? আলহামদুলিল্লাহ। রায়হানের কাছে সে একটা গজল শুনতে চাইছে, শুনবেন? শুনবেন? একদম পাক্কা দর্শক, আজকে দর্শক একজনও করে না।
আচ্ছা, আরো ভাইরা তো আছেন, আপনারা বলেন কোন সঙ্গীতটা গাইবো, যারা যেটা ভালো লাগে ওইটাই। আবার আবার এটা আমি বললাম। তাহলে মরণের আরেকটি সঙ্গীত গিয়ে শেষ করে দিই। মার গজলটা কর, মার গজল। যদি নাটক আচ্ছা, একটা নাতে রাসূল গাই, সবাই গাইবেন একসাথে ইনশাআল্লাহ। হ্যাঁ? যদি নাটক যদি নাতে লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে। যদি নাতে গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে। গান আমার হেসে। যদি নাতে পড়তে পড়তে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। কভু লেখার পাকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। কভু লেখার পাকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সত্যি সত্যি চরণ পাখির ঘরে, জীবন কাটিয়ে দেব তার ছাপের চারিপাশে। ছাপের চারিপাশে। যদি নাতে লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে। যদি নাতে পড়তে পড়তে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। লিখে এই ভাবনায় আহমদ গজল নাতে পাক, হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক। যোগ্যতার বেহাল দশা, তবু কিসের হতাশা, তার আশা ভরসা তুমি, তোমায় ভালোবাসে।
আসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে সে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে সে তুমি দেখা দিও রসুল আমার স্বপনে সে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে সে الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله নারে তাকবীর নারে তাকবীর শেখ আবু রায়হান শেখ মোল্লা কাইয়ুম মোল্লা নারে তাকবীর আপনারা খুশি তো নাকি? তাহলে এটা বিদায় দিয়ে দিয়ে চলে যাই। আর আমি 1000 এতিম একসাথে লালন পালন পড়াশোনা পণ করেছি, এখন 150 আছে। আল্লাহ যেন আমাকে বাঁচায় রাখার সুযোগ করে দেয়। সকলে বলেন আমিন। এই ভাই
আর এই মাদ্রাসাটায় আমার এই যে ছাত্র, আমি 1 মাস থেকে দেখাইছি কোন ভাবে ছাত্রদের সাথে কথা বলতে হয়, কোন ভাবে ছাত্রদের সাথে আচরণ করতে হয়, এটা আমি তাকে শিখাইছি। আপনারা নিশ্চিন্তায় এখানে হেফজোখানা বলেছে, আপনার সন্তানকে তাদের হাতে দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।